আমাদের এই কর্মসূচি মূলত আমাদের যে প্রভাষকদের পদোন্নতির জন্য আমি ৩৫ ব্যাচের একজন কর্মকর্তা। আমি ২০১৭ সালে যোগদান করেছি শিক্ষা ক্যাডারে এবং এখন আমার ৯ বছর বয়স, মানে আমার কর্মের ৯ বছর হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমি প্রভাষক, যেটা আমাকে সামাজিকভাবে, আর্থিকভাবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এবং ওই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল বিনীত নিবেদন যে আমাদেরকে আমাদের যোগ্য পদোন্নতি দিয়ে আমাদের উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করে দেওয়ার জন্য এবং আমাদের কর্মক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, আমরা এই যে নো প্রমোশন নো ওয়ার্ক এই কর্মসূচিতে আছি, কর্মবিরতিতে। এটা আসলে এতে যে প্রবলেমটা হচ্ছে, ধরেন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, পরীক্ষাগুলো হচ্ছে না, ক্লাস হচ্ছে না, তাই না? এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এইটা তো আমরা করতে চাই না। আমরা শিক্ষক ছাত্র এই যে সম্পর্ক, আমরা ছাত্রছাত্রীদেরকে যদি আমরা না দেখি, ক্লাসে যদি না যায়, আমাদেরও ভালো লাগে। ফলে এই কর্মসূচি করতে কিন্তু আমাদেরও ভালো লাগছে না, কিন্তু কেন করতে হচ্ছে, প্রশ্ন হচ্ছে সেইটা যে আমাকে কেন এখন কর্মবিরতিতে আসতে হইলো। এটা বিষয়টা হলো, আপনারা জানেন যে ক্যাডার সার্ভিসের যে রুল, যে আমি যদি প্রমোশনের জন্য যে শর্তগুলো আছে, অর্থাৎ সিনিয়র স্কেল পাস করতে হবে, এফটিসি করতে হবে, আপনার হচ্ছে বিভাগীয় পরীক্ষায় পাস করতে হবে, এগুলা করে যদি আমার ফিডার পূর্ণ হয় 5 বছর, তাহলে হচ্ছে পদোন্নতি দেওয়া হবে। এবং সেটা কিন্তু হচ্ছে। ধরেন আমরা বিসিএস এ যে পাবলিক সার্ভিসের 27টি ক্যাডার আছে, শুধুমাত্র এডুকেশন বাদ দিয়ে কিন্তু বাকি সকল ক্যাডারে কিন্তু আপনার প্রমোশন হয়ে গেছে। আমি হচ্ছে 35 ব্যাচের একজন কর্মকর্তা, আমার এখন চাকরিতে 9 বছর চলে, কিন্তু আমার সাথে যারা অন্যান্য ক্যাডারে জয়েন করেছে, একই পরীক্ষার মধ্য দিয়ে আমরা যারা অন্য ক্যাডারে জয়েন করেছে, তারা কিন্তু ঠিকই 5 বছর আগে প্রমোশন পেয়ে গেছে। আমরা এখনো প্রমোশন পাই না। তাতে কি প্রবলেম হচ্ছে দেখেন, আমরা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বিব্রত হচ্ছি, একই সাথে ফাইন্যান্সিয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাই না? ফলে এই যে সামাজিক বঞ্চনা এবং আর্থিক যে ক্ষতি, এতে কি হচ্ছে, আমাকে মানসিকভাবে পীড়া দিচ্ছে। ফলে সার্ভিসের প্রতি আমার আকর্ষণ নষ্ট হচ্ছে। ফলে ক্লাসের শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্পর্ক, আমার যে সার্ভিস যতটা আগ্রহ নিয়ে আমি শুরুতে যেভাবে সার্ভিসটা দিতাম, এখন তো স্বাভাবিকভাবে আমাকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে, বৈষম্য করা হচ্ছে, আমার ন্যায্য প্রাপ্য আমাকে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমরাও আকর্ষণ হারাচ্ছি, আপনার ডিমোটিভেটেড হচ্ছে। ফলে এখন বাধ্য হয়ে দেয়ালে পিঠ থেকে গেছে। আমি 35 বিসিএস, আমার অলরেডি 9 বছর চলে। আমাদের যারা 32 বিসিএস এর স্যাররা আছে, তাদের 13 বছর চলে, এখন পর্যন্ত প্রমোশন হয়নি। তাহলে চিন্তা করেন, একই দেশে একই বিসিএস দিয়ে অন্যরা যেখানে প্রমোশন পেয়ে গেছে 8 বছর আগে, 7 বছর আগে, 6 বছর, 5 বছর আগে, সেখানে আমাদের প্রমোশন হচ্ছে না। তো এটা একটা রাষ্ট্রে এইভাবে তো চলতে পারে না। আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক বৃন্দ। তো আমি 36তম বিসিএস এর একজন সদস্য। আমার চাকরিকাল 8 বছর। আমি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমি বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন করেছি এবং আমার স্থায়ীকরণ সম্পন্ন হয়েছে। স্থায়ীকরণের পর আমি সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, যেখানে সরকার 5 বছর পর বা 5 বছর পূর্তিতে আমার পদোন্নতি দেওয়ার কথা, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে, সেইখানে আমি বঞ্চনার শিকার হচ্ছি। শুধু আমি নয়, 32তম বিসিএস এর 13 বছর চলছে, তারা এখনো প্রভাষক। 34তম, 33তম, 35, 36, সবাই 37তম পর্যন্ত আমরা সবাই যোগ্য, প্রমোশন যোগ্য। প্রায় 2500 শিক্ষা ক্যাডার কর্মকর্তা রয়েছে যারা প্রমোশন যোগ্য, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আমাদের এখনো প্রমোশন দিচ্ছে না। এটা তাদের নিজস্ব বিষয়, এখানে কোনো আইনগত বাধা নেই এবং শূন্যপদের কোনো বাধা নেই। কারণ আমরা দেখেছি যে স্বাস্থ্য ক্যাডার তারা সুপার নিউমারি পদে তারা পদোন্নতি পেয়েছে, এবং আমরা দেখেছি অন্যান্য ক্যাডারেও তারা সবাই পদোন্নতি পেয়েছে, এবং শিক্ষা ক্যাডার বাদে সকল ক্যাডার 37 বিসিএস পর্যন্ত পদোন্নতি পেয়েছে, যেটা আমরা এখনো পাচ্ছি না।